নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি, আপনারা জানেন যে রাশিটিকে নিয়ে, রাশিটি হলো তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে বিস্তর আলোচনা হবে। নানা রকম বিষয় নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করব এবং সবথেকে যেটি উল্লেখযোগ্য, তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান যে পরিস্থিতি চলছে তার পরিপ্রেক্ষিতে যদি এটা আলোচনা করার চেষ্টা করি যে ফেব্রুয়ারি 2025 কেমন যাবে, তাহলে আমাকে কিন্তু এটা বলতেই হয় যে ফেব্রুয়ারি অপেক্ষাকৃত বেটার। ফেব্রুয়ারি মাস তুলা রাশির কিন্তু ঈশ্বরের অসীম কৃপাতে ভালো যাবে। অনেকগুলো রিজন রয়েছে, আর সব থেকে উল্লেখযোগ্য যে কারণ সেটি হলো আপনাদের রাশির অধিপতির তুঙ্গ হয়ে অবস্থান করা। মানে শুক্র গ্রহ তো রাশির অধিপতি, ভিনাস। শুক্র আপনারা জানেন 28শে জানুয়ারি থেকে মীন রাশিতে তুঙ্গ হয়েছেন এবং এটি অত্যন্ত একটা শুভ সমন্বয়। শুক্র গ্রহ জানুয়ারির থেকেই আমরা দেখেছি, জানুয়ারির শেষ অর্ধ থেকে তুঙ্গ হয়েছেন মীন রাশির ঘরে এবং এটি অত্যন্ত শুভ একটি সমন্বয়, যে সমন্বয়ের কারণে বলা যেতে পারে যে তুলা রাশির জাতক জাতিকাদের প্রথমত স্বাস্থ্যক্ষেত্রে আমরা যথেষ্ট পরিবর্তন দেখব। যে সমস্ত জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে একটা দুরবস্থা বা জটিলতা যাই বলি না কেন, যে নামেই ভূষিত করি না কেন, চলছে, একটা স্বাস্থ্যকেন্দ্রিক জটিলতা, অসন্তোষ, অশান্তির জায়গা রয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটি বিস্তর বাড়বে। সব ক্ষেত্রে হয়তো পজিটিভিটি বাড়বে না, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে, মেন্টাল হেলথের ক্ষেত্রে আজকে আপনি এনার্জি পাচ্ছেন, আপনি কাজ করতে চান, আপনি চাইছেন যে আপনি যাতে কাজটাকে আরও সুন্দরভাবে, স্বাভাবিকভাবে কন্টিনিউ করতে পারেন, কিন্তু আপনি করতে পারছেন না। এই যে বাধাগুলো, এই যে বিঘ্নগুলো, এক্ষেত্রে যথেষ্ট উন্নতির অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারি। এক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে বলে মনে করছি, এক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি আপনি পাবেন বলে মনে করছি এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আজকে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা, আপনি পিছিয়ে আসছেন, আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে আপনি এগিয়ে যেতে পারছেন না, আপনার মনের মধ্যে নানা রকম শঙ্কা, নানা রকমের চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, আগে ছিল না এত। আগে এত দুশ্চিন্তা কোথায় ছিল তুলার, কিন্তু এখন আছে। কোথাও খরচের ভয়, কোথাও নিজেকে গুটিয়ে নেওয়ার প্রয়াস, এগুলো করা যাবে না। আমি মনে করি ফেব্রুয়ারি এমন একটি মাস তুলাকে তার এই এনার্জি, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা অনন্য পরিস্থিতিতে দাঁড় করাতে পারে, অ্যান্ড দ্যাট উইল বি ভেরি গ্রেট, যেটি অত্যন্ত শুভ বলে আমার মনে হয়। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের আমরা নক্ষত্রভিত্তিক আলোচনাটি তো অবশ্যই করব, কারণ সেটি আলোচনার মুখ্য বৈশিষ্ট্য। তবে কিছু কথা তো না বললেই নয়। অত্যন্ত প্রাসঙ্গিক হলো তুলা রাশির বর্তমান সময়ে তাদের কিন্তু দাম্পত্য জীবনে অনেক প্রভাব এসেছে। আপনি যদি বিগত 6টি মাস একটু আলোচনা করুন, একটু পর্যালোচনা করার চেষ্টা করেন, তাহলে আপনি লক্ষ্য করতে পারবেন যে বিস্তর আপনি কিন্তু ইভেন্ট দেখেছেন আপনার দাম্পত্যে, আপনার ম্যারেজ অ্যান্ড ম্যারিটাল লাইফে। কোথাও গিয়ে বিবাহ হওয়া নিয়ে সমস্যার, কোথাও বিয়ে হয়ে গেছে কিন্তু ফ্যামিলি লাইফে প্রবলেম। আমি একবারও এটা বলার চেষ্টা করছি না যে আপনার সমস্ত প্রবলেম শর্ট আউট হয়ে যাবে, আই নেভার সেড দ্যাট, বাট আমি এটা বলার চেষ্টা করছি যে আপনি এই প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, অনেকটাই পজিটিভ একটা কম্বিনেশন তৈরি করতে পারবেন। আর এটি নিয়ে কিন্তু কোনো সংশয় নেই, কোনো সংশয় রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা কিন্তু থাকছে না। তুলা রাশির জাতক জাতিকাদের আমি মনে করি আপনাদের যোগাযোগের ক্ষেত্র কিন্তু আবার একটু এনহান্স করতে চলেছে, কারণ আপনারা জানেন আপনাদের তৃতীয় পতি যে কিনা বৃহস্পতি, এখন বৃহস্পতি তো বক্রগতিতে ছিলেন, 4 ফেব্রুয়ারির পর তিনি ডিরেক্ট হবে, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি গ্রেট ইভেন্ট। আমরা দেখতে পারবো তুলা রাশির জাতক জাতিকাদের এই ইভেন্টের কারণে তাদের ম্যাক্সিমাম পসিবিলিটিস রয়েছে এনহান্স হওয়ার। কোন ক্ষেত্রে এনহান্সমেন্ট বাড়বে বলে মনে করছি সেটাও তাহলে একটু বলে দিই। আমি মনে করি এনহান্সমেন্ট বাড়বে আপনার
কোথাও যেন গিয়ে যোগাযোগের ক্ষেত্র, সহোদর রিলেটেড সমস্যা, যাদের ভাইকে নিয়ে প্রবলেম, বোনকে নিয়ে প্রবলেম, এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাদের কন্টিনিউ করতে হয়, তাদের কিন্তু প্রভূত পরিমাণে এনহান্সমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি। আর এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কোনো সন্দেহ নেই, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তুলা এগোবে, ফাইন্যান্সেও এগোবে। সেকেন্ড হাউসের লর্ড, আমি যেটা বললাম 7th and 2nd, সে কিন্তু অবস্থান করবে 9th হাউস, অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন। আপনার ফাইন্যান্স কিন্তু বেটার দিকে যাবে। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা অত্যন্ত আশা অনুরূপ ফলাফল পাবো বলে মনে করছি, এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না। তুলা রাশির একটি বিশেষ বিষয় সম্পর্কে আপনাদের অবগত করাতে চাই, এডুকেশন। 4th হাউসের লর্ড আপনারা জানেন বর্তমানে 5th হাউসে স্যাটার্ন, শনি গ্রহ। শনির যা ভাইবস বর্তমানে চলছে, সব ক্ষেত্রে শনির ভাইবস কিন্তু ভালো প্রভাব আপনার জীবনচক্রে দিচ্ছে না, যে কারণে অনেক ক্ষেত্রেই আপনি টেনসড হচ্ছেন, সমস্যা আসছে, চিন্তার মধ্যে পড়ছেন। হ্যাঁ, আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই চিন্তা থেকে, দুর্ভাবনা থেকে, দুশ্চিন্তা থেকে কি আদতেও বেরোনো পসিবল হবে, আমি অনেকটা শিওরিটি দিচ্ছি পসিবল হবে। তবে যাদের এডুকেশনাল লাইফে রিসার্চ ওরিয়েন্টেড সমস্যা হচ্ছে, যে আপনি রিসার্চমূলক বিষয়ের সাথে যুক্ত, কিন্তু আপনি যে বিষয়ে রিসার্চ করছেন, আপনার যে সুপারভাইজার অর টপমোস্ট সিনিয়রের দিক থেকে আপনি কোনো হেল্প পাচ্ছেন না, তার প্রভাবে হচ্ছে কি আপনার এগোতে গিয়ে আরও বেশি জটিলতার মধ্যে পড়তে হচ্ছে, আপনি এগোতে গিয়ে আরও বেশি সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রু। বাট আমি মনে করি তুলা রাশির এডুকেশনাল বাধা মিটে যাবে ফেব্রুয়ারিতে। কিছু ভাইয়ে ভাইয়ে সমস্যা, ভাইয়ে বোনের সমস্যা, রিলেটিভসদের সাথে বন্ডিং রিলেটেড কিছু প্রবলেম তৈরি হওয়ার মতো অবকাশের জায়গা, সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি। আর এতে পজিটিভিটি দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি হবে ঈশ্বরের অসীম কৃপাতে। মাথায় রাখতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের যদিও নক্ষত্রভিত্তিক কিছু প্রেডিকশন পরিবর্তিত হবে, সেটি নিয়ে কোনো ডাউট নেই। তবে একটা কথা বলি, শত্রু কিন্তু এখনও আছে। এক্সপেক্ট করছি না যদিও এতদিন থাকবে, তবে প্র্যাকটিক্যালি এখনও মাস তিনেক কিন্তু জ্বালাবে শত্রু। হ্যাঁ, তারপরে শত্রু থেকে আপনি একটা ভালো ফলাফল পাবেন, মানে শত্রুর চাপ কিন্তু অনেকটা কমে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শত্রুর চাপ কমে গেলে তুলার হেলথ বেটার থাকবে। টুকটাক যে ঝামেলাগুলির মধ্যে পড়তে হচ্ছে, ইউ আর নট গিল্টি, আপনি অপরাধী নন, তারপরেও আপনাকে অনেক সময় দোষারোপ পেতে হচ্ছে। এবং এটাকে বাদ দিয়েও তুলার কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও কিছু জটিলতার জায়গা বারংবার তৈরি হচ্ছে। তাই আমি মনে করি এই বিষয়বস্তুগুলোতে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে, এই বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এন্ড অফ দ্য ডে গিয়ে এটা এক্সপেক্ট করা যেতেই পারে যে আপনার পজিটিভিটি বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। তুলা রাশির জাতক জাতিকাদের এমনিতে তো জানেন আপনারা ক্যাপাসিটি অত্যন্ত বেশি, অত্যন্ত ভালো ক্যাপাসিটি থাকে, ক্যাচিং পাওয়ারটা ভালো, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা ভালো, অপরকে জানানোর ক্যাপাসিটি অসম্ভব ভালো তুলার, অপরকে জানাতে এরা পছন্দ করে, অপরকে জানায়, ইমপ্রেসিভ। কিন্তু বর্তমানে তুলা রাশির একটা জিনিস, সেটা হলো কিছু ফ্যামিলি রিলেটেডও শত্রু আছে, একদম নিয়ার ফ্যামিলি, আপনার সাথে হয়তো ওঠে বসে তারা, হয় না যে একদম কাছের মানুষ যারা আপনার সমস্ত গোপন তথ্য জানে, তাদের থেকে কিন্তু সমস্যা আসার একটা হালকা প্রবণতা আছে। একটু সাবধানে থাকলাম, অসুবিধা কি। আমরা নক্ষত্রভিত্তিক আলোচনাটা তো এবার করব। নক্ষত্র চিত্রা, গণ দেবারি গণ, চিত্রা নক্ষত্রের গণ দেবারি হয়। চিত্রা নক্ষত্রের ভেরি সিগনিফিকেন্ট যে বিষয় কি, চিত্রার কিন্তু দাম্পত্য জীবন বেশ প্রবলেমেটিক, দাম্পত্য সম্পর্ক, রিলেশনশিপ
সো অ্যান্ড সো ম্যাটারগুলো নিয়ে প্রচুর ভুগতে হচ্ছে। ওই আপনি যদি আমায় বলেন যে দাদা এই ভোগান্তি থেকে কি বেরিয়ে আসতে পারবো, সম্ভাবনা বা পোটেনশিয়ালিটি কি আছে, আমি তো অনেকটাই শিওর সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবে, সেই পোটেনশিয়ালিটি বা সেই সম্ভাবনা আছে। ঈশ্বরের কৃপাতে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো থাকতে পারবেন, কোনো রকম চিন্তা করার দরকার নেই। তুলা রাশির জাতক জাতিকাদের পরের যে বিষয় সেটি হলো নক্ষত্র চিত্রার কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ইতিমধ্যে এসেছে। আমি বলছি না যে এই ক্রাঞ্চ থেকে যাবে, এটা থাকবে না, এটা মিটে যাবে, বাট একটু টাইম টেকিং হবে। অনেকের ঘুম হয় না, দেখবেন চিত্রার বহু জাতক জাতিকারা বিনিদ্র অবস্থায় থাকতে হয়, টেনশানে, যন্ত্রণায়, চিন্তায়। এগুলো পজিটিভ দিকে যেতে পারে। কিছুটা প্রপার্টি রিলেটেড পজিটিভিটি এক্সপেক্ট করছি, যে কোনো প্রপার্টি রিলেটেড হতে পারে, আপনার পূর্বতন কোনো প্রপার্টি, নতুন কোনো প্রপার্টি, মানে প্রপার্টি রিলেটেড ইস্যুস থেকে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে চিত্রা, চিত্রার অনেকেই খুব ভালো ছবি আঁকতে পারেন, খুব ভালো ডেভেলপমেন্টের জায়গাও আছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করছি। ছবি আঁকা থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তুই যথেষ্ট পজিটিভিটির জায়গা আমরা কিন্তু পাব, কোনো সন্দেহ নেই। এবং এটা মাথায় রাখতে হবে, বন্ধু ভাগ্য কিন্তু চিত্রার একটু বেটার হবে, তবে ফেব্রুয়ারির 12 তারিখের আগে নয়, 12 তারিখের পর, 12 তারিখের পর বন্ধু ভাগ্যটা ভালো দিকে যাবে এবং রিলেশনশিপের ক্ষেত্রেও তাই হবে। নক্ষত্র স্বাতী, স্বাতী নক্ষত্র দেবগণ, পজিটিভ নক্ষত্র, মানসিকতায় আলাদা, ক্রিয়েটিভিটি, উন্নত মানের চিন্তাধারা, হ্যাঁ, পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলেন স্বাতী, সকলকে হেল্প করার মেন্টালিটি রাখে, সকলকে সাপোর্ট করার মেন্টালিটি রাখে, এবং এই মেন্টালিটি দরকার। আজকে একটা মানুষ নিজে জানে, নিজে অনেক কিছু বোঝে, কিন্তু মানুষকে হেল্প করে না, ওই জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। কিন্তু স্বাতীর মধ্যে এই ক্যাপাসিটি আছে। তবে স্বাতীর মায়ের সাথে রিলেশনশিপটা মাঝে একটু ডাউন হয়েছিল, ঠিক হয়ে যাবে বিষয়টা। অর্থভাগ্য ভালো, ব্যবসা যারা করেন, স্বনিয়ন্ত্রিত পেশায় যারা আছেন, হ্যাঁ, ফ্রিল্যান্সিং হোক, যে কোনো ধরনের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকাম বলি, যাই বলি না কেন, পজিটিভিটি আছে, বিস্তর ডেভেলপমেন্ট এই সংক্রান্ত বিষয় আপনি কিন্তু পাবেন। তার মানে একটা গ্রোথ হওয়ার পসিবিলিটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নো ডাউট। চিন্তা কম করবেন, ডেভেলপমেন্ট সাথেই হবে। সাথে শুধু একটা সাজেশন আমি দেবো রিলেশনশিপে, দেখুন সম্পর্ক মানেই খারাপ এই তথ্যে আমি বিশ্বাসী নই, বা লাভ ম্যারেজ মানেই খারাপ হয় এই তথ্যে আমি বিশ্বাসী নই। কারণ আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি বলবো না আমি 50 বছর ধরে রয়েছে, আমার বয়স অত না, বাট সিগনিফিকেন্টলি গত যে 10 বছর সময়ে চেষ্টা করছি বিষয়গুলোকে আস্তে আস্তে বোঝার, কথা বলার আপনাদের সাথে, তাতে কিন্তু একটা বিষয় দেখেছি যে লাভ ম্যারেজ শুধু নয়, অ্যারেঞ্জ ম্যারেজেও নানা রকমের ডিস্টারবেন্স আসে যদি না ম্যাচিং না হয়। ইভেন এমন অনেক ভদ্রমহিলা আছেন, ইভেন অপোজিটও ভাইস ভার্সাও আছে, তারা জাস্ট সংসারটা করে গেছে লোক নিন্দার ভয়ে। আপনি অবাক হবেন, আমি হয়তো খুব ভেরি রিসেন্ট, আমার ঠিক ডেটটা মনে নেই, তবে 1 মাসের মধ্যের ঘটনা। এক ভদ্রমহিলা, তিনি 52-53 বছর বয়স, একটা সরকারি স্কুলের শিক্ষিকা তিনি, যাই হোক, তো তিনি জাস্ট বলছে দাদা আমি জাস্ট সংসারটা করতে চাই, আমি হয়তো ডিভোর্স অনেক দিন আগেই দিতে পারতাম, কিন্তু সে জাস্ট ওই সংসারটা করতে চায়, একটা সন্তান আছেন, কন্যা সন্তান, তাকে নিয়ে বাঁচতে চায়। তার মেন্টালিটি না আমি স্যাক্রিফাইস করেছি, আর তুলা স্যাক্রিফাইস করতে পারে, যেটা আমি বারবারই বলি। আচ্ছা, এর পরের যে নক্ষত্র সেটি হচ্ছে বিশাখা, দেবারিগণ। বিশাখা নক্ষত্রের সিচুয়েশন মোরাললেস গুড, সিচুয়েশন ডেভেলপ করবে, তবে শাখা শূন্য, কোনো কোনো ক্ষেত্রে ফ্রেন্ডের অভাব হবে, তবে প্রপার্টি, জমি, এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে ভালো ফল। গোপন শত্রু আছে, বাট অতটা ক্ষতি করতে পারবে বলে মনে হয় না। স্বনিয়ন্ত্রিত পেশায় বেশ লাভ হবে। ঋণ যারা গ্রহণ করেছেন, কোনো না কোনো ঋণের মধ্যে পড়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে একটা এনহান্সমেন্ট আছে, মানে ঋণ শোধের একটা এনহান্সমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো বলে মনে করতে পারছি। ধীরে ধীরে দেখবেন ঋণ শোধ করতে পারবেন, ঋণ শোধ হবে।
প্র্যাকটিক্যালি ঋণ শোধ হবে এবং বন্ধুভাগ্যটা কিছুটা বেটার। নক্ষত্র বিশাখার, শাখা শূন্যভাবে চলতে হলেও যে একদমই বন্ধু নেই তা তো নয়, কম, সংখ্যাটা কম, বাট কিছু ভালো বন্ধু থাকবে। বিদেশ যাওয়া নিয়ে কিছু অপরচুনিটিস আসতে পারে। শিপ লাইনে যারা কাজ করতে চাইছেন একটু সুযোগ সুবিধা পেতে পারেন বলে মনে করছি। সেক্ষেত্রে সুযোগ সুবিধা আসবে, অপরচুনিটিস আসবে, ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মাসের প্রথম অর্ধ মানে 14 দিন মতো একটা টেনশন আসবে, সেটা হলো জাস্ট কোনো একটা কাগজপত্র হোক, কোনো একটা মোবাইল বা অনলাইন বা সোশ্যাল মিডিয়া রিলেটেড, সেটা মিটে যাবে, কোনো অসুবিধা নেই। বিশাখার ওভারঅল কাজের জায়গা ভালো, বাকি যেগুলো বললাম প্রেডিক্টিভভাবে সেগুলোও ডেভেলপ করার প্রবণতাটা অনেকটা রয়েছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।